কিটা সেটিং করতে পারতেছি না, মানে আমার ফোনে তো আসলে ওই যে ইয়েটা নাই, এই জন্য পাসকে কিভাবে সেটিং করবেন মানে যদি কারো ফিঙ্গারপ্রিন্ট নাই, এই প্রবলেমটা জন্য হয়, হয়তো। পাসকে ভাই সেটিং আমার একটা করা কোশ্চিন প্রবলেম আছে। কারো হলে এটা ইউটিউবে ভিডিও আছে, আমি ভিডিও লিংকটা দিয়ে দেবো নি গ্রুপে। ভাই আমার একটা হ্যাঁ কোশ্চিন আছে। হ্যাঁ দেখেছি, বাট হচ্ছে যে ওদের বায়োমেট্রিক পদ্ধতি আমার ফোনে তো ওই যে ফিঙ্গারপ্রিন্ট নাই, তো এই জন্য আমি করতে পারতেছি না আসলে। অথেন্টিকেটর দিয়ে করা যায় ভাই আমার তো বাইন্যান্স কোনোভাবে ভেরিফাই হয় না, দেখাচ্ছে হচ্ছে আপনার বাইন্যান্স ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা। তো এটার সলিউশন কি? আচ্ছা, আপাতত যদি বাইন্যান্স দিয়ে কেউ করতে পারতেছেন না, যারা পারতেছেন না তারা আজকে বিকাশ দিয়ে করে ফেলবেন, ঠিক আছে? বাইন্যান্সের আশায় থাকতে দেখা যায় পরে ডিপোজিটই হবে না, কিন্তু বাইন্যান্স একবার হয়ে গেলে পরে আর ঝামেলা হবে না। যদি বাইন্যান্স ভাই ভাই না হয় তাহলে বিকাশ দিয়ে করতে থাকেন। বা আমি কালকে বিকাশ ভাই থেকে ইউএসডিটি ডিপোজিট টিআরএক্স করছিলাম। যদি আমি ভেরিফাই করে নেই তাহলে কি হবে? ইউএসডিটি টিআরএক্স যে একটা আছে ওটা যদি ভেরিফাই করে নেই ওয়ালেট। হ্যাঁ করে নেন, সমস্যা নেই। যে যেটা দিয়ে করতে পারে কোনো ঠিক সমস্যা আছে, নেই, যার যেটা দিয়ে সুবিধা হয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি হচ্ছে $15 ডিপোজিট করছি, স্টুডেন্ট মানুষ তো অত টাকা গুছাতে পারে নাই, হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেছেন সমস্যা নেই, আসসালামু আলাইকুম। কিন্তু করেছেন এখন হবে ভাই না আমি যে যে এমন না, বিকাশ হবে, থেকে কিন্তু প্রফিটের অ্যামাউন্টটা কম থাকবে ডিপোজিট আর কি। করছিলাম, এখন তো পেমেন্ট নিছে কিন্তু এখনো ডলার আসে নাই। ডলার আসে না, আচ্ছা ভাইয়া, বিকাশ থেকে করলে একটু এই টাইম যে নেয় ওরা। বিনান্সি অ্যাকাউন্ট এই যে ভেরিফাই করা আছে বুঝছেন, আমি করছিলাম তো ভাই কালকে। ওটা টাইম নেয়, ভাই 48 ঘন্টা 3 দিন পর্যন্ত টাইম নিয়ে থাকে ওরা। ভাই হ্যালো ভাই, বলছিলাম ওটা এটা যদি কি সাথে প্রসেস, সাথে অ্যাক্টিভ হয়ে যায় বিনান্সি থেকে? ওটা যদি প্রসেস আপনি দেখেন ওটা প্রসেসিং দেখাচ্ছে কিনা ফেল দেখাচ্ছে, যদি প্রসেসিং দেখায় তাহলে প্রবলেম নেই, আর যদি ফেল দেখায় তাহলে আবার করেন, রিকোয়েস্ট করেন। ভাই ভাইয়া শিবাজি বলছিলাম, ওই যে বাইন্যান্সে আমি ডলার ডিপোজিট করার পরে এখন তো ডলারটা উইথড্র করতে পারতেছি না, এখন ডিপোজিটও করতে পারতেছি না। এই ডিপোজিট করার জন্য করছিলাম, তখন একটা মনে হয় সমস্যা হয়ে গেছিল, পরে আর করি নাই। এখন দেখি বিভিন্ন ইস্যু দেখাইতেছে, 48 ঘন্টা বারবার রিইস্যু, অনেক সমস্যা দেখাইতেছে। তাহলে এটা ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে করেন। ভাইয়া আজকে কি আপনার 7টার সময় ফ্রি সিগন্যাল দিবেন? না আজকে দেব না, অনেকে বলতেছে আগামী কালকে দেওয়ার জন্য, আগামী কালকে দেব। ভাইয়া আমার তো আজকে না দেওয়াই ভালো, ঠিক আছে ভাইয়া। পরীক্ষা ছিল, এই জন্য আপনার ক্লাসগুলো করতে পারি না। এখন কি রেকর্ডেড ক্লাসগুলো দেখলে হবে? আচ্ছা ভাইয়া, আমি তো রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, রেকর্ডেড বলছিলাম না, ক্লাসগুলো দেখে নিন, ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমাদের রেকর্ডেড ক্লাসের। ডিমো অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, $10,000 মনে হয়, টাকা বলতে পারি না, এটা দিয়ে প্র্যাকটিস করছিলাম বুঝছেন, এটা তো কোনো কাজের না। আচ্ছা ভাইয়া, ডেমো অ্যাকাউন্টে মনে হয় আমার একটু উইন মনে হয় বেশি হয় না? ডেমো বুঝে নেই, ডেমো ডেমো অ্যাকাউন্টে বুঝে টাকাটা কি কাজে? মানে ডেমোতে আমি যখন আমার একটু উইন একটু বেশি হচ্ছে, কিন্তু আমি লাইভে করছি আর একটু মানে কম হচ্ছে। আমার মনে হইতেছে যে ডেমোর মধ্যে লাইভ বেশি হচ্ছে প্রফিট। এরকম মনে হয়, সবার এরকম মনে হয়, কিন্তু না, কিন্তু দেখা যায় কি ডেমোতে আপনি উড়াধুরা ট্রেড করতে থাকেন, যেখানে খুশি ট্রেড নিতে থাকেন, কিন্তু দেখা যায় লাইভ মার্কেট অনেক ওখানে একটা অ্যানালাইসিস করার পরে প্রবলেম কাজ ট্রেড করে, নেন, যে কারণে আপনি একটু ভয়ে থাকেন, এই কারণে এরকম হয়, এটা স্বাভাবিক বিষয়। এমন অনেক ট্রেড আমার মিস হয়ে গেছে লাইভ মার্কেট, যে একটা হ্যালো ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওটিসি মার্কেট আর আপনার এমনি রিয়েল মার্কেটের ভিতরে মানে ডিফারেন্টটা কি? মানে ওটিসি মার্কেট কি আমার অ্যানালাইসিসের বাইরে চলে হ্যাঁ, এমন? ওটিসি মার্কেট আমাদের অ্যানালাইসিসের বাইরে চলে, এটা চলে হচ্ছে ব্রোকারদের হাতে চলে। এটা যারা তারপরেও ভাইয়া, ব্রোকার, যারা ব্রোকার তারপরেও আছে, কিছু কিছু ওটিসি যেগুলো মার্কেট, অ্যানালাইসিস করেছি দেখি ওটিসি চলে, মার্কেট যে কাজ কিন্তু করে না সেরকম এমন না, ওটিসি মার্কেটও কাজ করে, কিন্তু ওটিসি মার্কেট যেদিন আপনাকে প্রফিট করাবে সেদিন ভালোই করাবে, আবার যেদিন লস করাবে সেদিন ব্যালেন্স জিরো করে দিবে। একদম সত্য কথা ভাই এটা। এটাই হচ্ছে ভাইয়া মার্কেট প্রফিট করালে দিন করাতেই থাকবে। ভাইয়া অ্যাকাউন্টে লগ ইন করার সময় জিমেইল টাইপ করে লিখলে আপনার হচ্ছে ইমেল অথবা পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, বাট আমি সঠিক টাইপ করতেছি, বাট লগ ইন উইথ জিমেইল দিলে এটা আবার কানেকশন ঠিক হচ্ছে। এরকম মাঝে মাঝে ব্যাড রিকোয়েস্ট দেখায়, কিন্তু এটা ঘাবড়ানোর কিছু না, এরকম মাঝে মাঝে ওদের সার্ভারে প্রবলেম থাকলে বা আপডেট থাকলে এরকম মাঝে মাঝে হয়, আবার 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যায়। বাট ওই যে লগ ইন উইথ জিমেইল দিলে আবার ঠিক হচ্ছে ওটা, তাহলে কি লগ ইন উইথ জিমেইল দিয়ে করবো ক্লিক করে? যেভাবে হয় সেভাবেই করেন। আচ্ছা ভাইয়া, এটা কি রাতে মানে স্টক থাকে? এটা কি নির্দিষ্ট কোনো টাইম আছে যে বন্ধ হওয়ার? যখন মার্কেট ভালো থাকবে তখন দেব, যেমন আজকে আমি মার্কেটটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখেন, আজকে মার্কেটের অবস্থা, অনেক নিউজ চলতেছে, দেখেন প্রত্যেকটা জায়গায় রেড সিগন্যাল, ঠিক আছে? আজকে সিগন্যাল দিতে চাচ্ছিলাম হচ্ছে ক্লাসে পরে 3টার দিকে, কিন্তু দেখেন 3টার দিকে একটা রেড সিগন্যাল আছে সিএইচএফ এর উপরে, মানে রেড সিগন্যাল মানে হচ্ছে আপনার লস হবে আজকে মার্কেটে, এখানে একটা নিউজ দিবে, এই টাইমের যদি 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে আমরা করার ট্রাই করি তাহলে ভালো হবে, ঠিক আছে? 3টা বাজে হচ্ছে একটা নিউজ পড়বে,
যদি আমরা তখন আমরা কি করব 2টা থেকে 4টা পর্যন্ত আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। এই সময় ট্রেড করলে রিস্ক হওয়ার চান্স থাকে। রিস্ক হবে কি? রেট ভাইয়া মানে আপনি রিস্ক এই হবে। নিউজগুলো তারপর কোন এখানে ওয়েবসাইট থেকে দেখেন? এখানে হচ্ছে আবার রাতে যখন দেই 7টার দিকে, আজকে হচ্ছে 7টার যাদের সিগন্যাল ছিল আজকে তাদেরকে সিগন্যাল দিব না, আজকে তাদের সিগন্যালটা অফ করে দিছি। কারণ আজকে একটা নিউজ আছে যে 7:45 একটা নিউজ রেড সিগন্যাল দেওয়া আছে। তো এটা 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা পরে এর ভিতর ট্রেড করলে লস হবে। এই কারণে আজকে সিগন্যাল অফ আছে। মার্কেট যদি ভোলাটাইল থাকবে ভাইয়া, সেদিন ট্রেড দিব না। হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। জি ভাইয়া, ওই ওটিসি মার্কেট আর আপনার রিয়েল মার্কেট, আমি তো প্রায় কম বেশি দেখি শুধু ওটিসি মার্কেট, আর রিয়েল মার্কেট 3টা থেকে 4টা দেখি। তো আমি রিয়েল ওটিসি মার্কেটটা মার্কেট কখন এখন বেশি পাবো? ওটিসি মার্কেটে অলওয়েজ বেশি থাকে। এখানে একজন ডিস্টার্ব করতেছে, আমি তাকে একটু বের করি। মানে প্রত্যেকটা হ্যালো দিনই এরকম কাজ করতেছে। কে এই ছেলেটা? হ্যালো ভাই, সালে উমর ভাই, সালে উমর এরকম আচ্ছা, করছে, সালে উমর। তাহলে ওমরকে বের করে দিই। ওটা হ্যালো। গ্রুপ থেকে বের করে দিব। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। শোনা যায়? হ্যাঁ ভাই শোনা ভাইয়া যাচ্ছে। বলছিলাম যে মোবাইল থেকে কি অ্যাক্সিস লাইভ করা এবং ট্রেড করা কি সম্ভব, পসিবল মোবাইল থেকে? হ্যাঁ সম্ভব সম্ভব সম্ভব। আচ্ছা, সিগন্যাল কি 1 মিনিটের নাকি 5 মিনিটের? 1 মিনিটের সিগন্যাল। ভাই রিয়েল মার্কেট বন্ধ থাকে কবে? রিয়েল মার্কেট হচ্ছে শনি রবি বন্ধ থাকে। ধন্যবাদ রিয়েল ভাইয়া, মার্কেট এটা তো আগামীকাল করা যাচ্ছে। শনি রবি আবার ওটিসি মার্কেট ভালো থাকলে ওটিসি মার্কেটে ট্রেড দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, কর্টেক্সে বিকাশ দিয়ে ভালো ডিপোজিট থাকেন, করা যাবে ভাই। কুইক? কটেক্সে বিকাশে দিয়ে ডিপোজিট করা যাবে না ডলার? যাবে 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 কিন্তু একটু টাইম লাগে, ডিপোজিট হতে টাইম লাগে। এই কারণে যদি আপনি কালকে, যেহেতু আমাদের ফ্রি সিগন্যাল, তাহলে আজকে ট্রাই করবেন ডিপোজিটটা করার, আজকের ভিতরে বা কালকে সকালের ভিতরে ডিপোজিটটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। অনেক সময় 1 ঘন্টার ভিতরে হয়, অনেক সময় 1 দিনও লাগে। একটা কোশ্চেন ছিল হচ্ছে, আমি দেখেছি যে কোটেক্সে $300 করলে $105 ফ্রি দিচ্ছে, এটা কি আমরা ইউজ করতে পারবো 105? ওইটা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন না। যখন আপনি উইথড্র করতে যাবেন, আমি আপনাকে বুঝাই, যখন আপনি $300 করেছেন, $105 ধরেন আপনি বোনাস পেলেন, তাহলে আপনার ব্যালেন্স আছে $405। যখন আপনি $1 উইথড্র দিতে যাবেন, বা $1 দেন বা $10 দেন, তখন ওই $105 মাইনাস হয়ে যাবে অটো। আচ্ছা ভাইয়া, এটা কি কোয়েটেক্সে উইথড্র দিতে হয় না এই বাইন্যান্স নিয়ে উইথড্র দিতে হয়? আমি ধরেন ভাইয়া, আমি কটেক্স থেকে যে কোনো মেথডে আপনি উইথড্র দিতে পারবেন। আপনি যদি কটেক্স থেকে বিকাশে উইথড্র করতে চান, বিকাশে হবে। যদি বাইন্যান্সে করতে চান, বাইন্যান্সে নিতে পারবেন। এটা আপনার কত ডলার হলে উইথড্র নেওয়া যাবে? ব্যাংকে কোটেক্স থেকে কি ব্যাংকে উইথড্র দেওয়া যায়? মানে $5 বা $10, মানে এরকম নির্দিষ্ট কোনো টাইম লিমিট আছে? সর্বনিম্ন $10 $10 ধরেন 300 আছে, উপরে 400 আছে, $10 হলে উইথড্র এইভাবে 100 দিয়ে খেলা যাবে না? জি জি। আগামীকাল হচ্ছে আপনি সিগন্যাল করে দিবেন। যখন গ্যাপ ডাউন দেয় তখন মানে কি বুঝে এখানে? গ্যাপ ডাউন দেয়, এটা মার্কেটে ভোলাটাইল থাকলে এরকম দুই একটা গ্যাপ ডাউন দিয়ে দেয়। গ্যাপ ডাউন দিলে অনেক সময় দেখা যায় লস হয়ে যায়, বাট আমরা তো আর বুঝতে পারি না যে এখন গ্যাপ ডাউন দিবে কিনা। এরকম লস হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা মার্কেটে হলে মেনে নিতে হবে, এটা কিছু করার নাই। গ্যাপ ডাউন হতেই পারে। এটা মার্কেটে যখন অতিরিক্ত ভোলাটাইল থাকে, তখন মার্কেট জি যখন ভাইয়া। একটু বেশি ভোলাটাইল চলে বা মার্কেট রুলস এর বাইরে চলে, তখন হচ্ছে দেখা যায় ভোলাটাইলে গ্যাপ ডাউন হয়ে যায়। যেমন এই যে আজকে দেখেন মার্কেটে অনেক জি নিউজ ভাইয়া। চলতেছে, এই দেখেন প্রত্যেকটা জায়গায় আজকে অনেক রেড সিগন্যাল। আর যদি আমি গতকালকেরটা দেখাতে যাই, এই যে গতকালকেরটা আমি ওপেন করে দিই, 20 তারিখ। দেখেন গতকালকে রেড সিগন্যাল ছিল মাত্র কয় জায়গায়? এক জায়গায় ছিল। জি আর ভাইয়া। এখানে বাকি সব ছিল হলুদ। হলুদ মানে লো, মানে মার্কেটে ভোলাটাইল আসছে বাট কম। ঠিক আছে, কিন্তু আজকের অবস্থাটা দেখেন, প্রত্যেকটা জায়গা আজকে এই উইন্ডোজের সাইটটার নাম কি, মানে এই সাইটটার নাম কি? ট্রেডিং এর সাথে কত বছর যাবত আছেন ভাই? আমি 4.5 বছর যাবত আছি, 5 বছর হবে এবার। আর আমি ট্রেডিং আচ্ছা ভাইয়া, শিখেছি কোনো পেইড কোর্স কি কিনা লাগবে নাকি এই ফ্রি ক্লাসগুলো করলে আমাদের হবে? ফ্রি ক্লাসগুলো করলেই হবে, কজ আমি বেসিক মানে যেগুলো খুব ইন্ডিয়াতে গিয়ে শিখছিলেন নাকি ভাই? আমি ইন্ডিয়া থেকে শিখেছি, হ্যাঁ। যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই হচ্ছে আগে আমি আপনাদেরকে শেখাচ্ছি, এর বাইরে এক্সট্রা কোনো নলেজ দিচ্ছি না। এগুলো শিখলে হচ্ছে দেখা যাবে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে, দরকার নেই। যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কি কোনো লস ছিল ভাই? হ্যাঁ লস তো ভাইয়া আমারও 3000 ছিল অনেক, আমি তো একটা সময় ভাইয়া 3000 ডিপোজিট করে কি পার ডে 2000 করা পসিবল? আমার কাছে কেমন জানি স্বপ্ন মনে হইতেছে। 3000 বুঝিনি। বললাম ফ্রি সিগন্যালে 3000 ডিপোজিট করে 2000 ইনকাম পসিবল পার ডে? 3000 ডিপোজিট করলে 10,000ও ইনকাম পসিবল যদি মার্কেট ভালো থাকে, এটাই হচ্ছে ভাই ট্রেডিং এ অসম্ভব কিছু না ভাই। ট্রেডিং এ সবই সম্ভব। ট্রেডিং এ একদিনে আপনি ফকিরও হতে পারেন, ট্রেডিং এ একদিনে আপনি কোটিপতি হতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মার্কেট ভালো থাকলে ওই দিন শুধু প্রফিটের উপর প্রফিট থাকে। আপনি যদি $2000 আপনার অ্যাকাউন্টে থাকে, মানে প্রায় 2.5 লক্ষ টাকা সামথিং, তো ওই $2000 থেকে $10,000 করাও কোনো ব্যাপার না যদি মার্কেট ভালো থাকে।
ভাই আপনি যে উইন্ডোজটা খুলে রাখছেন মানে যে সাইটটা খুলে রাখছেন এই সাইটটার নাম কি? ফরেক্স ফ্যাক্টরি। এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। ভাইয়া এখানে কি হলুদ সিগন্যালের পাশাপাশি সবুজ সিগন্যাল দেওয়া হয় না? মানে এই যে দেখতেছেন লাল, হলুদ, কমলা দেখতে পাচ্ছি, সবুজ নাই? না, সবুজ নাই, একটা থাকে সিলভার থাকে। সিলভারটা ওটা ম্যাটার না, বাট এখানে হচ্ছে রেড সিগন্যাল যখন দেখবেন এই টাইমটা দেখেন, এই যে এখানে 3:30 এই সময় একটা এখানে একটা রেড সিগন্যাল দেওয়া যাচ্ছে, এখানে একটা সিগন্যাল পড়বে তখন আমরা দেখাচ্ছি। আচ্ছা এখানে একটা দেখি 2:15-তে ইউরোতে একটা সিগন্যাল পড়েছিল, রেড সিগন্যাল। আমি দেখি মার্কেটে ইউরো এখন ওপেন আছে কিনা। ইউরোতে হ্যাঁ 2:15। আচ্ছা ইউরো আছে। আচ্ছা নেটে প্রবলেম করতেছে মেবি, কার জানি কথা আসতেছে না। 2:15-তে একটা সিগন্যাল পড়েছে, আমি একটু দেখি মার্কেটে ভোলাটাইলটা। এই দেখেন যখনই মার্কেটে ভোলাটাইল থাকবে দেখবেন মার্কেট খারাপ কিভাবে বুঝবো আমরা, ঠিক আছে? যখন দেখবেন অনেক ছোট 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 ক্যান্ডেল হচ্ছে, অনেক ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, তারপর অনেক ডোজি ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন কতগুলো ডোজি, 1টা 2টা 3টা 4টা 5টা টানা ডোজি হচ্ছে। তারপর ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, এই যে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে অনেক। তারপরে মার্কেট খারাপ থাকার নিয়ম হচ্ছে চারটা ক্যান্ডেল দেখলে আমরা বুঝবো। আচ্ছা আমি আপনাদের মাইকটা অফ করে দিই, কারণ জানি নেটে প্রবলেম করতেছে, কথা বুঝতে পারতেছে। আমি আগে বলে শেষ করে দিই, তারপরে আপনারা বলবেন। আমি মাইকটা অফ করে দিই আগে আপনাদের। তো মার্কেট খারাপ থাকলে কিভাবে বুঝবেন, ঠিক আছে? এটা আমি বুঝিয়ে দিই। যখন দেখবেন মার্কেট অনেক ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, অনেক ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, বা মার্কেটের ক্যান্ডেলের যে উইকগুলা হইতেছে অনেক বড় বড়, কিন্তু ক্যান্ডেল হচ্ছে ছোট ছোট, ঠিক আছে? মার্কেটের অবস্থা ভালো না। দেন হচ্ছে অনেক ডোজি ক্যান্ডেল হবে। এই যে দেখেন পরপর ডোজি ক্যান্ডেল হচ্ছে, ডোজি ক্যান্ডেল অনেকগুলো ডোজি ক্যান্ডেল হচ্ছে। আমরা প্রথম পেজটা দেখবো, ঠিক আছে? প্রথম পেজটা, এই যে এখান থেকে প্রথম পেজটা দেখবো, যে প্রথম পেজের অবস্থাটা কি। ওই প্রথম পেজটাকে আমরা অ্যানালাইসিস করব, যেখানে মার্কেটের অবস্থাটা কি, মার্কেটে কি ক্যান্ডেল তৈরি করতেছে, ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে, নাকি অস্বাভাবিক বড় ক্যান্ডেল তৈরি করতেছে, নাকি ডোজি ক্যান্ডেল করতেছে। এখানে দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন সবগুলো ছোট ছোট ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। মার্কেটের অবস্থা ভালো না, ট্রেড করলে লস হবে। মানে এখন মার্কেট আপনি যতই অ্যানালাইসিস করেন না কেন, আপনার কোনো অ্যানালাইসিস এখন মার্কেটে কাজ করবে না। বাস মার্কেট এখন উল্টাপাল্টা ভাবে চলবে। মার্কেট যখন খারাপ থাকবে মার্কেট উল্টাপাল্টা ভাবে চলবে। এই কারণে হচ্ছে আমাদেরকে এই যে ফরেক্স ফ্যাক্টর থেকে নিউজ গুলো দেখে নিতে হয়, মার্কেটের অবস্থা কি এটা যাচাই করতে হয়, দেন হচ্ছে আমাদেরকে ট্রেড করতে হয়। যেমন এখানে 2:15-তে একটা নিউজ পড়েছিল ইউরোর উপরে, আমি ইউরোটা একটু দেখি। এই যে ইউরো ওপেন 2:15-তে পড়েছিল। এই যে দেখেন 2:15-র ক্যান্ডেল, এই যে বড় একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2:15-র ক্যান্ডেল, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল ছোট 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 ছোট, কিন্তু যখনই মার্কেটে নিউজ ছিল, যখনই নিউজটা পড়েছে, তখন দেখেন কত বড় একটা ক্যান্ডেল হয়েছে। এটা কিন্তু 2:15। এখানে দেখেন 2:15-তে একটা নিউজ আসবে, ইউরোর উপরে 2:15-তে একটা নিউজ আসবে, 2:15-তে একটা নিউজ এসেছে, ঠিক আছে? কত বড় একটা ক্যান্ডেল হয়েছে। আর যখনই আমরা দেখবো যে নিউজ চলতেছে মার্কেটের ভিতরে, এই টাইমে একটা নিউজ পড়বে, তার 1 ঘন্টা আগে থেকে এবং তার 1 ঘন্টা পরে আমরা ট্রেড করবো না, ঠিক আছে? আরেকটা ইউরো আছে, ইউরো জেপিওয়াই, আমি এটা দেখাচ্ছি। এখানেও দেখেন 2:15-তে একটা নিউজ পড়েছে, কত বড় একটা ক্যান্ডেল দেখেন। সবগুলো ছোট 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 ক্যান্ডেল, কিন্তু এখানে 2:15-তে যখন এসেছে তার উইকটা দেখেন, মার্কেট এতটুকু পর্যন্ত কিন্তু নিচে নেমেছিল। মার্কেট এখান থেকে ওপেন হয়, সরি মার্কেট মনে হয় এখানে একটা গ্যাপ ডাউন দিয়েছিল। একটা গ্যাপ ডাউন দিয়েছিল মার্কেট এখান থেকে। তো দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত নিচে নামে, পরে ক্লোজিংটা কোথায় দেয়। এটাই হচ্ছে এটা 2:15-র ক্যান্ডেল। 2:15 এটাই হচ্ছে নিউজের কাজ। আমরা মার্কেটটাকে আগে অ্যানালাইসিস করবো, দেন হচ্ছে ট্রেড করবো। যখনই মার্কেটে নিউজ পড়বে তার 1 ঘন্টা আগে এবং তার 1 ঘন্টা পরে আমরা ট্রেড করবো না। যখন মার্কেট স্বাভাবিক হয়ে যাবে, যখন দেখবো যে মার্কেট সুন্দরভাবে চলতেছে, মার্কেটে কোনো ওরকম আহামরি ডোজি ক্যান্ডেল থাকবে, মার্কেটে ডোজি ক্যান্ডেল ছোট ক্যান্ডেল থাকবেই, কিন্তু আহামরি ওরকম ছোট ক্যান্ডেল নাই, দুই একটা ডোজি ক্যান্ডেল আছে, এটা স্বাভাবিক, প্রবলেম নেই, ঠিক আছে? ইউএসডি জেপিওয়াই এখানে দেখেন মার্কেটটা কেবল ওপেন হয়েছে, তো এখনো রিয়েল মার্কেট ওপেন হয়নি পুরোপুরি। রিয়েল মার্কেট দেখা যায় 4টা 3টা এরকম টাইমে আস্তে আস্তে ওপেন হতে থাকে, আবার দেখা যায় 9টার ভিতরে ক্লোজ হতে থাকে, এরকম। অলওয়েজ ওটিসি মার্কেট ওপেন থাকে, কিন্তু ওটিসি মার্কেট আমরা ট্রেড করব না। ওটিসি মার্কেটে করব এমন না যে করব না, ওটিসি মার্কেটও প্রফিট দেয়। যেমন আমি দেখি ওটিসি মার্কেট ভালো থাকলে আমি একটা দুইটা ট্রেড নিব। ওটিসি মার্কেটও প্রফিট দেয়, অনেক প্রফিট দেয়। ওটিসি মার্কেট ভালো থাকলে
অনেক আপনি সেটা রিয়েল মার্কেটও পারবেন না যেটা ওটিসি মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে? ওটিসি মার্কেটও খুব ভালো প্রফিট দেয়। তারপর ওটিসি মার্কেটে নিউজ দেখার প্রয়োজন পড়ে না, ওটিসি মার্কেটে কোনো নিউজ থাকে না। দেখি একটা সিগন্যাল ট্রেড করি। ওটিসি মার্কেটও কি কম নাকি? ওটিসি মার্কেটও ভালো না, বড় বড় উইক তৈরি করতেছে, ঠিক আছে? এরকম ভাবে অ্যানালাইসিস করতে হবে। যখনই আপনারা ট্রেড করতে বসবেন, দেখা যাবে আপনি এক সপ্তাহ প্রফিট করেছেন, কিন্তু মার্কেট খারাপ থাকে, আপনি এক সপ্তাহ যা করেছেন ওটা লস হয়ে যাবে। আর আমি আপনাকে আরেকটা সাইকোলজি শিখিয়ে দিচ্ছি। ধরেন আপনি রেগুলার প্রফিট করতেছেন $20, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে $30 আছে, কিন্তু আপনি রেগুলার প্রফিট করতেছেন $20 করে। আপনি যেটা প্রফিট করতেছেন সেটা রেগুলার উইথড্র করে ফেলবেন, ঠিক আছে? যেটা রেগুলার প্রফিট হচ্ছে সেটা রেগুলার উইথড্র করে ফেলবেন। বাই চান্স আমাদের কোনো একদিন লস হলো, তখন কি হবে? আমাদের যেহেতু আমরা প্রফিটে আছি, সেখান থেকে আমরা আবার ডিপোজিট করে কিন্তু ট্রেড করতে পারবো, ঠিক আছে? কিন্তু লস হবে না, কিন্তু আমাদের রেগুলার যেটা প্রফিট হবে আমরা রেগুলার সেটা উইথড্র করে ফেলবো। আমাদের আজকে 2000 ইনকাম হয়েছে, 2000 ইনকাম আমরা উঠিয়ে ফেলেছি। আজকে 3000 হয়েছে, আমরা উইথড্র দিয়ে ফেলবো। আজকে 5000 হয়েছে, উইথড্র দিয়ে ফেলবো। আজকে 10000 হয়েছে, উইথড্র দিয়ে ফেলবো। যদি 1 লাখ হয়, উইথড্র দিয়ে ফেলবো, সাথে সাথে উইথড্র দিয়ে ফেলবো। আমাদের দরকার নাই ব্যালেন্স রাখার, আমরা উইথড্র দিয়ে দিব। অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনাদেরই হচ্ছে দেখা যাবে যে আপনারা নিজেরাই ট্রেড করতে যাবেন, পরবর্তীতে পুরো ব্যালেন্সটা আপনারা নষ্ট করে ফেলবেন, পরে আর ট্রেডই করতে পারবেন না। তো ব্যালেন্স আপনাদের যেটা ফার্স্ট টাইম আপনারা যেটা ডিপোজিট করেছেন সেটাই অ্যাকাউন্টে রাখবেন, আর রেগুলার যেটা প্রফিট হবে সেটা আপনারা রেগুলার উইথড্র দিয়ে ফেলবেন, ঠিক আছে? আর আজকে চার্ট প্যাটার্নের ক্লাস, আচ্ছা চার্ট প্যাটার্নের ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আর সিগন্যাল হবে আগামীকালকে, আগামীকালকে 7টার সময় সিগন্যাল দেওয়া হবে। আচ্ছা আমি একটু লাইভে আসি। আপনারা কতজন ডিপোজিট করেছেন এই পর্যন্ত? একটু হ্যান্ড রাইজ করেন তো, কতজন ডিপোজিট করেছেন? আচ্ছা তো অনেকে করেছেন দেখলাম। আচ্ছা অনেকেই করেছে। তো যারা যারা এখনো করেননি আজকেই ট্রাই করবেন ডিপোজিটটা করার, কজ কালকে যেহেতু আমরা সিগন্যালটা দিব। আচ্ছা $100 করেছে একজন, ঠিক আছে, আল্লাহ ভরসা ভালো কিছু হবে। যেহেতু আমরা আগামীকালকে সিগন্যালটা দিব, আগামীকালকে সিগন্যাল দেবো, সেক্ষেত্রে আজকেই আমি মনে করব ডিপোজিটটা করে রাখা বেটার। কজ কালকে যখন আপনি ডিপোজিট করতে যাবেন তাড়াহুড়োয় দেখা যাবে যে অনেক সময় লেট হয়ে গেলে আপনার ব্যালেন্সটা যদি অ্যাড না হয় বা লেট করে অ্যাড হয়, তখন কিন্তু আপনি ক্লাসটা মিস করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে যদি পারেন আজকের ভিতরে করে রাখার বা কালকে সকালের ভিতরে করে রাখার। আপনার 7টার সময় সিগন্যাল দিয়ে বা আপনি ইফতারি কিছুক্ষণ আগে ডিপোজিট করবেন, এটা করলে কিন্তু আপনি ক্লাস মিস করতে পারেন, ঠিক আছে? ট্রাই করবেন একদিন আগে করার বা সকালের ভিতরে করার, ঠিক আছে? সকালের ভিতরে করলে বিকাশের মাধ্যমে কোনো সময় দেখা যাবে বিকালের ভিতরে আপনার অ্যাড হয়ে গিয়েছে। লস করেছেন 1 উইক আগে $30, না শিখে লস করবেনই তো। ঠিক আছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। লেট হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা লেট হয়ে গিয়েছে, টাইম লাগবে না। চার্ট প্যাটার্ন গুলো ইজি, বাট আপনাদের বুঝতে হবে আর কিছু না। আচ্ছা আজকে হচ্ছে আমরা মার্কেটের ভিতরে মেইন যে 8টা চার্ট প্যাটার্ন আছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলোই দেখবো, ঠিক আছে? বাড়তি বাড়তি প্যাটার্ন দেখার দরকার নেই, আরো অনেক প্যাটার্ন আছে, ওগুলো দেখার দরকার নেই। আমাদের যেগুলো মার্কেটের ভিতরে বেশি হয় সেগুলোই আমরা দেখি, ঠিক আছে? এক্সট্রা নলেজ নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শিখেন। আচ্ছা এখানে দেখেন মার্কেট একটা কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে? মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। মার্কেটের শেষ ক্লোজিংটা হয়েছে কোথায়? এখানে এসে ক্লোজিং হয়েছে, ঠিক আছে? মানে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, এখানে এসে মার্কেটটি ক্লোজিং দিয়ে নিচে নেমেছে, ঠিক আছে? তখন আমরা কি করতে পারি?
এখানে একটা সাপোর্ট লাইন নেব, সরি সাপোর্ট লাইন না, রেজিস্ট্যান্স লাইন নেব, ঠিক আছে। মার্কেট যেখান থেকে ক্লোজিং দেয়, উপরে যদি ক্লোজিং দেয় সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, এবং নিচে যদি ক্লোজিং দেয় সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। আমরা গতকাল থেকে ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। তো যেহেতু মার্কেট এখান থেকে ক্লোজিং দিয়ে নিচে নামছে, তো আমরা এখানে কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স লাইন নেব। আর মার্কেট যখন নিচে নেমেছে, এতটুকু পর্যন্ত নেমেছে, তখন আমরা কি করব, নিচে একটা সাপোর্ট লাইন ড্র করব, ঠিক আছে। তো ড্র করলাম সাপোর্ট লাইন এবং উপরে রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম। যেহেতু সাপোর্ট এখান থেকে নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা জানি যে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাবে, যে মার্কেট আমাদের রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দিবে, তাহলে আমরা এখানে একটা ট্রেড করতে পারবো ডাউনের জন্য। আর যদি মার্কেট ক্লোজিং না দিয়ে ব্রেকআউট করে দেয়, উপরের দিকে চলে যায়, তাহলে আমরা ওয়েট করি, এখানে একটু রিস্ক থাকবে ট্রেড করা, অনেক সময় ফলস ব্রেকআউটও হয়ে যায়। তো এখানে আমরা অ্যাভয়েড করবো, যখনই কোনো ক্যান্ডেল এই দাগটাকে ব্রেকআউট করে উপরে চলে যাবে, আমরা ওইটা অফ করে দেব। আর যদি ঠিক এখানে এসে ক্লোজিংটা দেয়, তাহলে আমরা কি করব, ডাউনের জন্য একটা ট্রেড নেব, ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্ন, এখানে একটা টপ হয়েছে এবং এখানে একটা টপ করে মার্কেট কি করছে, আবার নিচের দিকে নামছে, মানে একটা এম প্যাটার্ন হচ্ছে। এটাকে আমরা মার্কেটের ভাষায় বলি ডাবল টপ প্যাটার্ন, ঠিক আছে। যখন এরকম এম প্যাটার্ন হয়, মার্কেট কি করে, সাপোর্টের এখান থেকে ব্রেকআউট করে, সাপোর্টের এখান থেকে মার্কেট ব্রেকআউট করে, যখনই ব্রেকআউট করে তখনই আমাদের এখানে একটা ট্রেড নিতে হয় ডাউনের জন্য। যদি আমরা ডাউনের 1 মিনিটের ট্রেড নিই, সেটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর যদি ব্রেকআউট না করে, যদি কোনো ক্যান্ডেল এইখানে এসে ক্লোজিং দেয়, তাহলে আমরা আবার কি করতে পারবো, আপের জন্য ট্রেড নিতে পারবো। যদি ব্রেকআউট করে দেয়, এরকম প্যাটার্ন হলে যদি ব্রেকআউট করে দেয়, তাহলে ডাউনের জন্য 1 মিনিটের ট্রেড নিব। আর যদি ব্রেকআউট না করে, যদি এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে, লজিক। আচ্ছা, যদি ব্রেকআউট করে দেয়, যদি কোনো মার্কেট ব্রেকআউট করে, সেই মার্কেট আবার রিটেস্টও করে, মার্কেট একবার ব্রেকআউট দিয়ে আবার রিটেস্ট করার জন্য উপরে যায়। উপরে কতটুকু পর্যন্ত যায়, আমাদের উপরে যে সাপোর্ট লাইনটা ছিল আগে, কিন্তু নিচে নামার পর এটা হয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। তো কতটুকু পর্যন্ত যাবে রিটেস্ট করার জন্য, আমাদের রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাবে। যখনই আমাদের রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত কোনো ক্যান্ডেল গিয়ে ক্লোজিং দেবে, তারপর আমাদের একটা শিওর শর্ট প্যাটার্ন হয়ে যাবে, আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। ওটা আমাদের শিওর শর্ট প্যাটার্ন, ঠিক আছে। এক্সাম্পল দেখাই, এটা একটা এক্সাম্পল আছে, আমি একটা দুইটা এক্সাম্পল দেখাবো। আচ্ছা, এখানে দেখেন, তো মার্কেট একটা কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। আবার মার্কেট যখন নিচে নামে, এতটুকু পর্যন্ত নামে, মার্কেট আরো নিচে নামতে পারতো বা আরো উপরেও থাকতে পারতো, কিন্তু মার্কেট যতটুকু পর্যন্ত নেমেছে, আমরা সেইখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। সাপোর্ট লাইন ড্র করব, যখন মার্কেট আবার এখান থেকে উপরে যাবে, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত গেলে আমরা পরবর্তীতে কি করতে পারি, একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, এটা ডাউন ট্রেড প্রফিট, ঠিক আছে। এখান থেকে কি করেছে, ডাবল টপ প্যাটার্ন হওয়ার কারণে এখানে একটা ক্যান্ডেল ব্রেকআউট করে দিয়েছে। ব্রেকআউট করার পর বলেছিলাম কি রিটেস্টও করবে, তো মার্কেট কিন্তু এই যে এখান থেকে রিটেস্ট করেছে, রিটেস্ট করলে বলেছিলাম একটা শিওর শট হবে। তো এই যে রিটেস্ট ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, যেটা ব্লু ক্যান্ডেল দেখতে পারতেছেন, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মার্কেটের, আর এটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো যখনই কোনো গ্রিন ক্যান্ডেল আমাদের রিটেস্ট করে যে রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দেবে, তখন আমাদের একটা শিওর শট হয়ে যাবে, তখন আমরা এখানে একটা ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। শিওর শটে আমরা কি করব, অবশ্যই আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে ট্রেড করব। এটা হচ্ছে আমাদের ডাবল টপ গেছে, এরকম আরেকটা প্যাটার্ন আছে ট্রিপল টপ, ঠিক আছে। তো আমরা ট্রিপল টপটা পরে দেখবো, আগে ডাবল বটম একটা প্যাটার্ন আছে, একটা দুটো এক্সাম্পল দেখালে বুঝতে পারবেন। আমি ডাবল বটমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডাবল বটম, আমরা একটু আগে দেখেছিলাম ডাবল টপ, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, উপরে দুটা টপ করে মার্কেট নিচে ব্রেকআউট করে দিয়েছিল, ঠিক আছে। আর এখানে কি করেছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, নিচে বটম তৈরি করতেছে। ডাবল টপ কি করেছিল, উপরে করতেছিল, আর এখানে কি করতেছে, নিচে বটম তৈরি করতেছে, এটা একটা ডাব্লু মতো প্যাটার্ন হচ্ছে। আর আগেরটা ছিল এম প্যাটার্ন, ঠিক আছে। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে। সাপোর্ট যখন নেবে, তখন আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। মার্কেট এখান থেকে উপরে যাবে, যতটুকু পর্যন্ত যাবে, সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। যখনই মার্কেট আবার নিচে নামা শুরু করবে, আমরা জানি আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে। তো সাপোর্টের এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপের জন্য ট্রেড নিতে পারি। ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। যখন এরকম ডাব্লুর মতো প্যাটার্ন হবে, আমরা জানি মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে। যদি ব্রেকআউট করে দেয়, তাহলে আমরা কি করতে পারবো, ট্রেড করতে পারবো 1 মিনিটের। কিন্তু ব্রেকআউট করে দিলে আবার রিটেস্টও করবে, রিটেস্ট যখন করবে, তখন আমরা একটা শিওর শট প্যাটার্ন পেয়ে যাবো, আমরা একটা শিওর শট নিতে পারবো। আর যদি ব্রেকআউট না করে,
যদি ঠিক এখানে এসে ক্লোজিং দেয় তাহলে আমরা আরেকটা ট্রেড নিতে পারবো ডাউনের জন্য, তখন এটা আমাদের হয়ে যাবে ট্রিপল বটম। এটা হচ্ছে এখন আমাদের ডাবল বটম। যখন মার্কেট ব্রেকআউট দিবে না, এখান থেকে আবার নিচে নামা শুরু করবে, তখন ওইটা হয়ে যাবে আমাদের ট্রিপল বটম। ঠিক আছে, এটার এক্সাম্পলটা দেখে। এই যে দেখেন, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, এখানে একটা বটম তৈরি করেছে, এখানে একটা বটম তৈরি করেছে, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল, এখান থেকে একটা শিওর শট আসবে। এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল, এখান থেকে একটা শিওর শট নিলে প্রফিট হয়ে যাবে। এটা কিন্তু আমাদের রিটেস্ট ক্যান্ডেল না, এটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, ভিতরে ঢুকে গিয়েছে। রিটেস্ট ক্যান্ডেল হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল। এখান থেকে ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার যে প্যাটার্নটা, এটা হচ্ছে ট্রিপল টপ। একটু আগে আমরা ডাবল টপ দেখেছিলাম, যেটা অনেকটা এম প্যাটার্নের মতো ছিল, যেটা কিনা এই যে এখান থেকে ব্রেকআউট করে দিয়েছিল, কিন্তু বলেছিলাম কি যদি ব্রেকআউট না করে, যদি এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে এটা আমাদের ট্রিপল টপ হয়ে যাবে। তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো আপের জন্য। আবার যখন রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দিবে, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো ডাউনের জন্য। কিন্তু আমরা জানি ট্রিপল টপ হলে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিলে আবার রিটেস্টও করবে, রিটেস্ট দিলে কি হবে, আমাদের শিওর শট প্যাটার্ন হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, ইজি। আমি এই প্যাটার্নগুলো গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে মার্কেটে প্র্যাকটিস করবেন, সাপোর্ট লাইন ড্র করবেন, এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে, কিভাবে রিটেস্ট করতেছে, এগুলো হচ্ছে আজকে আপনাদের অ্যানালাইসিস করার কাজ। ঠিক আছে, আজকে আপনারা চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করবেন। আচ্ছা, 4 নাম্বার যে প্যাটার্নটা আছে, এটা হচ্ছে ট্রিপল বটম। প্রত্যেকটা প্যাটার্নের কাজ হচ্ছে এক, জাস্ট হচ্ছে দেখতে একটু ভিন্ন। ঠিক আছে, প্রত্যেকটা প্যাটার্নে সেম ভাবে কাজ করে। মার্কেট আপ ডাউন করবে, মার্কেট ব্রেকআউট করবে, মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করার পর আমাদের একটা শিওর শট প্যাটার্ন হয়ে যাবে। আমি তো শিওর শট অনেক ক্যান্ডেলই নিতে পারি, কিন্তু আপনাদের শিওর শট হবে হচ্ছে অ্যানালাইসিসের উপরে। আপনারাও পারবেন একটা সময়, বাট এখন আমার মতো করে ট্রেড নেওয়ার দরকার নেই, আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে আপনারা ট্রেড করবেন আপাতত। আর আমি মনে করব, যেহেতু আপনারা এখনো ঠিকভাবে পারতেছেন না, আপনারা যদি প্র্যাকটিস করতে যান, যদি ট্রেড নেওয়ার ইচ্ছা থাকে, ডেমোতে আপনারা 1000টা ট্রেড নেন, রিয়েল ব্যালেন্স দিয়ে আপাতত আপনারা ট্রেড করবেন না। আপনার ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন, যখন আপনি 5 মাস 6 মাস 7 মাস যখন আপনি ডেমোতে প্র্যাকটিস করতে থাকবেন, পুরো মার্কেটটা কিন্তু আপনার মাথায় চলে আসবে। ঠিক আছে, যখন আপনি এটা করতে থাকবেন বা রেগুলার যখন আপনি 1 ঘন্টা করে আমাদের সাথে সময় দিবেন, তখন কি হবে, 1 ঘন্টা আপনি মার্কেটটা ভালোভাবে দেখতে পারবেন। আমি কোথায় কোথায় ট্রেড নিচ্ছি আপনি দেখতে পারবেন, আমি কিভাবে ট্রেড নিচ্ছি ওটা দেখতে পারবেন। তখন ওটা কিন্তু আপনার ব্রেনটা সেট হয়ে যাবে। কিন্তু একটা সময় কি হবে, তখন আমাকেও আপনার প্রয়োজন পড়বে না, আপনি নিজে নিজেই খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন, যখন ইচ্ছে তখন করতে পারবেন। কিন্তু আপাতত বলি, আপাতত একা একা করতে যাবেন না, একা একা যদি করতে যান তাহলে ডেমো দিয়ে করেন, নাহলে কিন্তু লস করবেন। ঠিক আছে, তো এখানে দেখেন ট্রিপল বটম, আমরা একটু আগে দেখেছিলাম ডাবল বটম, যেটা কিনা ডাব্লু প্যাটার্নের মতো ছিল, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছিল। কিন্তু কি বলেছিলাম, যদি ব্রেকআউট না করে, রেজিস্ট্যান্সের এখানে যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা কি করব, ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো। যখন আবার সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিবে, তখন আমরা কি করতে পারবো, আবার আপের জন্য ট্রেড নিতে পারবো। একই জায়গায় দেখেন, এখান থেকে মার্কেট যখন সাপোর্ট নিয়ে উপরে যায়, আমরা একটা সাপোর্ট নিয়েছি, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে যখন নিচে যায়, তখন আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি। কিন্তু তখন আমাদের কি হলো, আমাদের নিচে সাপোর্ট লাইনও হয়ে গেল, উপরে রেজিস্ট্যান্স লাইনও কিন্তু হয়ে গেল। যখন মার্কেট নিচে নামবে, আমরা জানি সাপোর্ট পর্যন্ত নামবে, এখানে ট্রেড নিতে পারবো। যখন উপরে যাবে, জানি রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্স পর্যন্ত গেলে এখানে ট্রেড নিতে পারবো। আবার যখন নিচে আসবে, সাপোর্টের এখানে নিতে পারবো। আবার যখন এখানে ক্লোজিং দিবে, তখন আবার এখানেও নিতে পারবো। যদি ক্লোজিং না দিয়ে ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু আবার এখানেও নিতে পারবো, কিন্তু কিসের জন্য পারবো, আপের জন্য পারবো। এখানে যদি ক্লোজিং না দিত, তাহলে ডাউনের জন্য নিতাম। আর যেহেতু ব্রেকআউট করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড নিব। তো জানি ব্রেকআউট করে দিলে আবার রিটেস্টও করে, তো রিটেস্ট করলে কি করবে, আমাদের একটা শিওর শর্ট প্যাটার্ন হয়ে যাবে, আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে এটা ট্রেড নিতে পারবো, একটা ডিপ উইন হয়ে যাবে। ঠিক আছে, ভালো একটা প্রফিট হবে তখন। আচ্ছা, 5 নাম্বার একটা প্যাটার্ন আছে, এটা একটু হার্ড মনে হতে পারে, এটা একটু দেখেন ভালো করে। এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার্স। ঠিক আছে, যেমন আমি একটা মানুষকে দিয়ে উদাহরণ দিই। আমাদের একটা মানুষের দেহের ভিতরে কি থাকে, উপরে একটা মাথা থাকে, এবং মাথার দুই সাইডে আমাদের কাঁধ থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাঁধ। ঠিক আছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, এটা হচ্ছে লেফট শোল্ডার, আর এটা হচ্ছে রাইট শোল্ডার, আর এটা হচ্ছে আমাদের হেড, মানে মাথা। ঠিক আছে,
এরকম যখন প্যাটার্ন দেখতে পারবেন, আপনারা একটু ভালো করে দেখেন, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, এখান থেকে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট নিচের দিকে নামবে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, সরি রেজিস্ট্যান্স লাইন ড্র করব, বড় করে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। যখন মার্কেট নিচের দিকে নামবে তখন যেখানে ক্লোজিং দিবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। তো আমরা জানি কি, মার্কেট যখন আবার এখান থেকে উপরে যাবে আমাদের সাপোর্ট আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, কিন্তু রেজিস্ট্যান্স পর্যন্ত না গিয়ে কি করেছে, মার্কেট আমাদের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে উপরে চলে গিয়েছে। যখন এই ব্রেক করে দিবে আমরা কি বলেছিলাম, আপের জন্য একটা ট্রেড নিতে পারবো, কিন্তু সেটা দরকার নাই, সেটা রিস্ক হয়ে যাবে, এখান থেকে রিস্ক হয়ে যাবে, ঠিক আছে? কজ এটা অনেকগুলো সাপোর্ট পায় না এখানে, তো এখানে আমাদের দরকার নাই। যখন মার্কেট উপরের দিকে চলে যাবে যতটুকু পর্যন্ত যাবে সেখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স নিব। তো তখন কি হবে, এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স লাইন 1, আর এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স লাইন 2। যখন মার্কেট আবার এখান থেকে নিচে নামবে, তো কতটুকু নামবে আমরা জানি, আমাদের নিচে যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট পর্যন্ত আসবে। তো সাপোর্ট পর্যন্ত যখন আসবে, এখানে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা কি করতে পারি, আবার এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারি। যখন মার্কেট এখান থেকে উপরে যাবে আমাদের এখানে রেজিস্ট্যান্স 1 আছে আর উপরে আছে রেজিস্ট্যান্স 2। তো আমরা জানি যদি মার্কেট উপরের দিকে যায় আমাদের রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে, আর যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমাদের রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স 1 এর এখানে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি যে মার্কেট এখান থেকে আবার নিচে আসবে, যেহেতু ক্লোজিং দিয়েছে আমরা ডাউনে একটা ট্রেড নিতে পারি। যখন এরকম কোনো প্যাটার্ন হয়ে যাবে, এখান থেকে ক্লোজিংটি নিচে আসা শুরু করবে, তখনই আমরা এটা দেখে বুঝে যাব যে এখানে একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়ে গিয়েছে। তো মার্কেট কি করবে, হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হলে এখান থেকে ব্রেকআউট করবে। যখনই ব্রেকআউট করবে ট্রেড নেওয়া যাবে, আবার রিটেস্ট করবে, রিটেস্ট করলে আমাদের একটা শিওর শর্ট প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার্স, একটা হেড থাকবে আর দুই সাইডে দুটো শোল্ডার থাকবে। এরকম প্যাটার্ন হলে এখান থেকে ব্রেকআউট করবে, রিটেস্ট করবে, দেন হচ্ছে একটা শিওর শর্ট হবে। প্রত্যেকটা প্যাটার্নই সেম, জাস্ট হচ্ছে তাদের চেহারাগুলো হচ্ছে ভিন্ন। আমার যেমন মানুষ ভিন্ন, দেখতে দেখতে ভিন্ন, এরকমই কিন্তু মানুষের আমাদের হাত আছে, পা আছে, সবকিছুই আছে, কিন্তু আমরা কি, আমাদের দেখতে ভিন্ন লাগে, কেউ সাদা কেউ কালো, কারো চেহারা ভিন্ন। এইখানেও হচ্ছে সেম, প্রত্যেকটা প্যাটার্নই ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, রিটেস্ট করবে, কিন্তু জাস্ট তাদের চেহারাটা হচ্ছে ভিন্ন। আমাদের তাদের চেহারাটাই ভালোভাবে চিনতে হবে, ঠিক আছে? এই আর কিছু না। এখন আরেকটা প্যাটার্ন আছে, ইনভার্স হেড এন্ড শোল্ডার, আমি এটা দেখাচ্ছি। ইনভার্স হেড এন্ড শোল্ডার, একটু আগে আমরা শুধু হেড এন্ড শোল্ডারসটা দেখেছি, আর এখন দেখবো ইনভার্স হেড এন্ড শোল্ডার। এটা দেখেন, মার্কেট আমরা একটু আগে হেড এন্ড শোল্ডার্স দেখেছিলাম যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, উপরে মাথা ছিল, কিন্তু এখন কি হয়েছে, মাথাটা হচ্ছে নিচে। তার মানে কি, এটা উল্টো, ইনভার্স হেড এন্ড শোল্ডার্স, এটা হচ্ছে উল্টো প্যাটার্ন, ঠিক আছে? তখন একটা আপ ট্রেন্ডে ছিল, হেড এন্ড শোল্ডার্স যখন হয়েছে ওটা আপ ট্রেন্ডে ছিল, আর ইনভার্স হেড এন্ড শোল্ডার্স মানে কি এটা ডাউন ট্রেন্ডে থাকবে। তো এটা ডাউন ট্রেন্ডে ছিল, এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, তো এখানে আমরা একটা সাপোর্ট লাইন নিব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। তো আমরা জানি মার্কেট যদি নিচের দিকে নামে আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে, কিন্তু সাপোর্টটাকে ব্রেকআউট করে দিয়েছে। তো যতটুকু পর্যন্ত নামবে সেখান থেকে আমরা আরেকটা সাপোর্ট নিব, তখন এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট 1, আর এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট 2। তো আমরা জানি মার্কেট যেহেতু এখান থেকে আবার উপরের দিকে যাবে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, যখন এই রেজিস্ট্যান্সের এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো। তো আমরা জানি যখন আবার নিচের দিকে নামবে, নিচের দিকে আসবে, তখন কতটুকু আসবে, হয় আমাদের সাপোর্ট 1 পর্যন্ত আসবে, না হলে সাপোর্ট 2 পর্যন্ত আসবে। কিন্তু কি করেছে, সাপোর্ট 1 এর এখানে এসে ক্লোজিং দিয়েছে, আমরা এখানে আরেকটা ট্রেড নিতে পারি আপের জন্য। যখন এরকম প্যাটার্ন হয়ে যাবে তখন আমাদের মাথার ভিতরে অটো চলে আসবে, যদি আমরা মার্কেটকে অ্যানালাইসিস করতে পারি তাহলে অটোই চলে আসবে, এটা তো একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে। তো এখন কি করতে পারে, মার্কেট এখান থেকে ব্রেকআউট করে দিতে পারে। তো আমাদেরকে তখন ওয়েট করতে হবে যে মার্কেট ব্রেকআউট করবে, যখনই ব্রেকআউট করবে একটা ট্রেড নেওয়া যাবে। যখন ব্রেকআউট করলে আবার রিটেস্টও করবে, যখন রিটেস্ট করবে একটা শিওর শর্ট প্যাটার্ন হয়ে যাবে, ট্রেড নেওয়া যাবে অ্যাপের জন্য সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, আর দুইটা প্যাটার্ন আছে, রাইজিং ওয়েজ এবং ফলিং ওয়েজ, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আজকে আপনাদের কাজই হচ্ছে এগুলো অ্যানালাইসিস করা। মার্কেটে কোথায় কোথায় এরকম প্যাটার্ন হচ্ছে আপনারা এগুলো ড্র করবেন আজকে, এগুলো খুঁজে বের করবেন কোথায় কোথায় এরকম প্যাটার্ন হয়েছে, এগুলো খুঁজে বের করবেন এবং অ্যানালাইসিস করবেন। আর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, একটা ইন্ডিকেটর দেখিয়ে দিচ্ছি, এই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমি একটু মার্কেটে যাই, এই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করলে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়ে যাবে।
আচ্ছা এখানে দেখেন আপনার ইন্ডিকেটরে আসবেন, এই যে এখানে ইন্ডিকেটরে আসবেন, এখানে নিচে দেখবেন ইন্ডিকেটর আছে, এখানে গিয়ে জিগজ্যাগ একটা অপশন আছে, যে জিগজ্যাগ, ঠিক আছে, এই জিগজ্যাগটা ক্লিক করবেন, দেখেন তখন এখানে আপনি বুঝতে পারবেন স্পষ্টভাবে যে মার্কেটের মুভমেন্টটা কি, ঠিক আছে। এই জিগজ্যাগটা আপনি অ্যাপ্লাই করে রাখবেন, এটা দেখে এটা দিয়ে আপনি মার্কেটের মুভমেন্টটা ভালোভাবে বুঝতে পারবেন, আর কিছু না, ঠিক আছে। জিগজ্যাগ প্যাটার্নের নাম হচ্ছে জিগজ্যাগ, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে লিখে দিচ্ছি জিগজ্যাগ, ইন্ডিকেটর নেম জিগজ্যাগ, লেখার দরকার নেই তবু আমি লিখে দিচ্ছি। আচ্ছা বাকি যে দুইটা প্যাটার্ন আছে এই দুটো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা রাইজিং ওয়েজ, এটা একটু দেখেন মার্কেট একটা কোন ট্রেন্ডে আছে, এটা যদি বুঝতে পারেন তাহলে তার পরের যে প্যাটার্নটা আছে এটাও সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। রাইজিং ওয়েজ একটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আসার পর কি করতেছে, একবার আপ ডাউন করতেছে, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, কিন্তু মার্কেট কি করতেছে এখান থেকে যে সাপোর্টটা নিচ্ছে এটা কিন্তু আমাদের হরিজন্টাল লাইন অনুযায়ী না, ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রেড লাইন অনুযায়ী, আমি একটু মার্কেটে যাই বোঝানোর জন্য, একটু ভালো করে দেখবেন, এটা কিন্তু একটা ট্রেড লাইন, এটা কিন্তু হরিজন্টাল লাইন না। মার্কেটে যাচ্ছি, আমাদের ট্রেড লাইন কোনটা আর হরিজন্টাল লাইন কোনটা একটু দেখবেন, এই যে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, যেটা হচ্ছে সোজা, ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন, দেখেন হরিজন্টাল লাইন, এই যে সাপোর্ট অনুযায়ী চলতেছে, দেখেন কতবার রেজিস্ট্যান্স নিয়েছে, একবার নিয়েছে, দুইবার নিয়েছে, তিনবার নিয়েছে, চারবার নিয়েছে, পাঁচবার এবার কি করেছে ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে উপরে চলে গিয়েছে, ঠিক আছে। আর দেখেন ট্রেড লাইন কোনটা, এটা হচ্ছে ট্রেড লাইন। আমরা কাজ করব এই যে হরিজন্টাল লাইন নিয়ে এবং ট্রেড লাইন নিয়ে, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব, এটা হচ্ছে ট্রেড লাইনের কাজ, দেখেন ঠিক আছে, কিভাবে নিয়েছি দেখেছেন, এটা হচ্ছে ট্রেড লাইনের কাজ, এখানে হচ্ছে সাপোর্ট লাইনের কাজ আছে, সাপোর্ট লাইনটা নিয়ে দেখাচ্ছি, দেখেন কতবার সাপোর্ট নিয়েছে এখানে, দেখেন সাপোর্ট লাইনের কাজটাকে দেখেন, একই জায়গায় কতবার সাপোর্ট নিয়েছে জাস্ট এটা দেখেন, এই যে এখান থেকে একবার, এখানে নিচে নামেনি, এটা আমরা বাদ দিই, কিন্তু এটা একটা সাপোর্টের মতোই কাজ করেছে, এখান থেকে একবার, এখানে একবার করেছে, এখানে একবার করেছে, এখানে একবার করেছে, এখানে করেছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে বারবার উপরেই চলে যাচ্ছে, বারবার উপরেই চলে যাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্সটা কোথা থেকে নিচ্ছে দেখেন, একই জায়গা থেকে কিন্তু নিচ্ছে, এই যে এখান থেকে নিচ্ছে, আবার তার একটু উপরে গিয়ে নিচ্ছে একই জায়গা থেকে, ঠিক আছে, এই যে
যখন এখান থেকে ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করে এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, রেজিস্ট্যান্স নিয়ে কি করে আবার নিচে আসে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 1, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। তো আমরা জানি যখন আমাদের রেজিস্ট্যান্স 1 কে ব্রেক করে দেবে রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্স 2 পর্যন্ত গিয়ে এখানে একবার নিয়েছে, আবার এখানেও একবার নিয়েছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটে খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স এবং এই যে ট্রেড লাইনের কাজ। তো এখানে যে আমি একটা ইয়া দেখাচ্ছিলাম আপনাকে, যে প্যাটার্নটা দেখাবো এই প্যাটার্নটা দেখানোর জন্য আমি মার্কেটে আসছি। দেখেন এখান থেকে ট্রেড লাইন ফলো করতেছে, ব্রেকআউট করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে রিটেস্ট করার কথা ছিল, রিটেস্ট করেনি, এই যে বললাম আজকে মার্কেটে এটা কিন্তু ওটিসি মার্কেট, এটা ওটিসি মার্কেট, এই কারণে এরকম হয়েছে। এখানে রিটেস্ট করার কথা ছিল, রিটেস্ট করেনি, কিন্তু রিয়েল মার্কেট হলে দেখাতে পারতাম, রিয়েল মার্কেট হলে করতো। রিটেস্ট যখন করতো তখন কি বলেছিলাম, একটা শিওর শর্ট প্যাটার্ন হয়ে যেত। তো এখানে আমরা রিটেস্ট ক্যান্ডেল কোনটাকে ধরতে পারি, কিন্তু এটাকে রিটেস্ট ক্যান্ডেল বলা যায় না। এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে এবং এখান থেকে রিটেস্ট করেছে, এটাকে আমরা রিটেস্ট ক্যান্ডেল বলতে পারি না। ওটিসি মার্কেটটা এরকম, দরকার নেই, এটা দেখানোর জন্য দেখালাম আর কি, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে আপনাদের। তো ট্রেড লাইনটা আর কি কিভাবে নেয়, এখানে দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে। তো মার্কেট এখান থেকে কি করতেছে, ট্রেড লাইনকে ফলো করতেছে, সাপোর্ট লাইনকে না। ঠিক আছে, হরিজন্টাল লাইনকে না, ট্রেড লাইনের উপরে সাপোর্ট নিতেছে মার্কেট। আমরা একটা ট্রেড লাইন নিয়েছি, এই ট্রেড লাইনের উপরে মার্কেট কি করতেছে, বারবার সাপোর্ট নিচ্ছে। উপরে কি করতেছে, উপরে উপরে হতে পারে হরিজন্টাল লাইন হতে পারে বা রেজিস্ট্যান্স লাইন হতে পারে, কিন্তু উপরেও দেখা যেতে পারে ট্রেড লাইনকে ফলো করতেছে। যেভাবেই করুক মার্কেট যদি ট্রেড লাইনকে ফলো করে তাহলে আমরা ট্রেড লাইন অনুযায়ী একবার নিচ থেকে ট্রেড নিব বা উপর থেকে ট্রেড নিব। যদি আমার ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজিং দেয় সেখানে ট্রেড নিব, আবার যদি নিচে এসে ক্লোজিং দেয় সেখানে ট্রেড নিব, কিন্তু ব্রেকআউট করে দিলে তখন আমরা নিব না। ঠিক আছে, এখানে কয়টা টপ হয়েছে, একটা দুইটা তিনটা। মার্কেট কি করতেছে, মার্কেটের মুখটা দেখেন বড় থেকে ছোট হচ্ছে, মার্কেটের মুখটা দেখেন এখান থেকে এত বড় ছিল কিন্তু আস্তে আস্তে মার্কেটের মুখটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন এরকম ছোট হয়ে যাবে তখন আমাদের এখানে এসে শেষবারের মতো ওয়েট করতে হবে যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দেয় কিনা। যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা এখান থেকে ট্রেড নিব, আর যদি ব্রেকআউট না দেয় তাহলে আমরা আবার ট্রেড নিতে পারবো আপের জন্য, আর যদি ব্রেকআউট দেয় তাহলে ডাউনের জন্য নেব, আর যদি ব্রেকআউট না দেয় তাহলে আপের জন্য নেব, আবার এখান থেকে ডাউনের জন্য নেব, আবার এখানে এসে ওয়েট করবো ব্রেকআউট দেয় কিনা। যদি ব্রেকআউট দেয় তাহলে ডাউনের জন্য নেব, যদি ব্রেকআউট না দেয় তাহলে আপের জন্য নেব। এটাই হচ্ছে কাজ, ব্রেকআউট দিলে ডাউনের জন্য নেব, আর যদি ব্রেকআউট না দেয় তাহলে যেভাবে আমরা শুরু থেকে চলতেছিল সেভাবেই নিব। কিন্তু মার্কেট ব্রেকআউট দিবে, কজ এখান থেকে মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে ছোট হচ্ছে, মার্কেট যে কোনো একটা সাইডে ব্রেকআউট দিয়ে অনেকটা নিচে নামে চলে যাবে, নাহলে অনেকটা উপরে চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে রাইজিং ওয়েজের কাজ। এটা যদি বুঝতে পারেন, আরেকটা প্যাটার্ন আছে ফলিং ওয়েজ, সেম। ঠিক আছে, এটা রাইজিং ওয়েজ কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল। আমি আবার দেখাচ্ছি, রাইজিং ওয়েজ কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল। পরে মুখটা কি ছিল, আস্তে আস্তে মুখটা বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, পরে নিচে কি করেছে, ব্রেকআউট করে দিয়েছে। ঠিক আছে, মার্কেট এখন অনেকটুকু নিচে নামে, মার্কেট ছিল কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, পরে এখান থেকে একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে আবার ডাউনে চলে আসে। ঠিক আছে, ফলিং ওয়েজটাও সেম, আরেকটা প্যাটার্ন আছে ফলিং ওয়েজ, দেখেন রাইজিং ওয়েজ বললে এটাও বুঝবেন। তো আমরা যেটা দেখেছিলাম রাইজিং ওয়েজ, ওটা ছিল একটা ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, যে ডাউন ট্রেন্ডে ছিল কিছুক্ষণ সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে মার্কেটটা নিচে নেমে চলে যায়। তো এটা কোন ট্রেন্ডে থাকবে, একটা আপ ট্রেন্ডে থাকবে, এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করবে, দেন এখান থেকে আবার ব্রেকআউট করে আপে চলে যাবে। ঠিক আছে, আপ ট্রেন্ডেই থাকবে, এখান থেকে ছোট করে একটা সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করবে, যেটা মুখ থাকবে অনেক বড়, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, দেন এখান থেকে মার্কেট ব্রেকআউট করে দিয়ে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। আমি এক্সাম্পল দেখাই, ফলিং ওয়েজের এক্সাম্পলটা দেখাই, তাহলে রাইজিং ওয়েজের এক্সাম্পলটা বুঝে যাবেন। আচ্ছা, রাইজিং ওয়েজটা দেখাচ্ছি, এটা দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, বলেছিলাম যে একটা ডাউন ট্রেন্ড থাকবে, রাইজিং ওয়েজ ডাউন ট্রেন্ড থাকবে, মার্কেটের মুখটা থাকবে অনেক বড়, মার্কেট ফলো করতেছে আমাদের ট্রেড লাইনকে ফলো করতেছে, নো হরিজন্টাল লাইন, অনলি ট্রেড লাইন কিন্তু এখানে। ঠিক আছে, আমাদের ট্রেড লাইনকে ফলো করতেছে, আমরা ট্রেড লাইন অনুসারে এখানে ট্রেড নিতে পারি, এখানে পারি, এখানে পারি, এখানে পারি, এখানে পারি, এখানে পারি, এখানে পারি। ঠিক আছে, তো মার্কেট কি করেছে, এখান থেকে আমরা জানি যে মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকবে, এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে ব্রেকআউট করে আবার ডাউনে চলে আসবে, এটা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, এটা লেখা আছে রিটেস্ট এন্ট্রি। তো এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি, প্রফিট হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের স্টপ লস। ওকে, ক্লিয়ার সবার? আর আমি প্যাটার্ন গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই থাক। ভাই ভলিউমের ইউজটা একটু বলে দিবেন প্লিজ। আচ্ছা, ভলিউমটা আমি দেখাচ্ছি।
আচ্ছা এখানে দেখতে পারতেছেন ভলিউম, ঠিক আছে? তো ভলিউম আমরা কখন দেখবো এটা আমি বলে দিচ্ছি, যেমন চার্ট প্যাটার্ন, হ্যাঁ, ওই চার্ট প্যাটার্নে যাই আবার। ভলিউমটা কখন দেখবো? যখন মার্কেট ব্রেকআউট ব্রেকডাউন দিবে তখনই হচ্ছে আমরা ভলিউমটা দেখবো। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, মার্কেটে যখন ব্রেকআউট ব্রেকডাউন আসবে তখনই হচ্ছে আমাদেরকে ভলিউমটা দেখতে হয়, ঠিক আছে? আচ্ছা এখানে দেখাই, এই যে এখানে যেই আপনার রেড ক্যান্ডেলটা দেখেন, ঠিক আছে? এখানে আমাদের আমাদের হচ্ছে সাপোর্ট লাইন, এটা হচ্ছে আমাদের নিচের সাপোর্ট লাইন। যখন এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং না দিয়ে যখন আমাদের লাইনটাকে ব্রেকআউট করে দিত, লাইনটাকে ব্রেকআউট করে দেওয়ার পর আমরা এখানে দেখব যে লাইনটাকে যেহেতু ব্রেকআউট করে দিয়েছে, তার মানে এটা একটা ব্রেকআউট হয়েছে, আমরা এখানে একটা ডাউনের ট্রেড মেরে দিব। আমরা কি শিখেছি? ডাউনের ট্রেড মারবো, ব্রেকআউট হলে একটা ডাউনের ট্রেড মারবো। কিন্তু অনেক সময় কিন্তু ফলস ব্রেকআউট হয়, ফলস ব্রেকডাউন হয়, ঠিক আছে? যে আমরা ডাউনের ট্রেড মারার আগে নিচে আমরা একটু ভলিউমটা চেক করে নিব, যে এখানে ভলিউমটা কি ভালো আছে কিনা। যদি ভলিউমটা দেখি হ্যাঁ ভলিউম ভালো আছে, একটা গ্রিন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাউন একটা ট্রেড নিতে পারি। এটাই হচ্ছে ভলিউমের কাজ। আমি ভলিউমটা এই কারণে রাখি, ব্রেকআউট এবং ব্রেকডাউনের ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট ভলিউমটা দেখি, তাছাড়া আমার কোনো কাজ নেই। আর জিগজ্যাগটা আমি রাখি না আপনাদেরকে দেখানোর জন্য। জিগজ্যাগটা হচ্ছে জাস্ট আপনাদের সুবিধার জন্য, আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের প্যাটার্নটা কিরকম। দেখেন এই যে এখানে জিগজ্যাগটা হওয়ার কারণে আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা ডাবল বটম হয়েছে, এখানে যে একটা বটম, এখানে একটা বটম, ঠিক আছে? দুইটা বটম হয়েছে দেখেন। আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। আমরা জানি যে মার্কেট এতটুকু পর্যন্ত যাবে। তো এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা কি করতে, এটা কিন্তু ওটিসি মার্কেট, যদি এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাউনের জন্য আবার ট্রেড নিতে পারবো। আর যদি ব্রেকআউট করে দেয় তখন আমরা কি করব, ভলিউমটা দেখবো যে ভলিউমটা ভালো আছে কিনা। যদি ভলিউমটা ভালো থাকে তাহলে মেরে দিব, একটা আপের জন্য ট্রেড মেরে দিব। আর যদি ব্রেকআউট না দেয়, যদি এখানে ক্লোজিং দেয়, তাহলে আমরা বুঝতে পারি যে পরে আমাদের ট্রিপল বটম হতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে ভলিউমের কাজ, আর কিছু না। ভলিউমটা হচ্ছে জাস্ট আমাদের বোঝার ক্ষেত্রে যে মার্কেটের ভলিউমটা কেমন, ক্যান্ডেলের ভলিউমটা কেমন, যে ব্রেকআউট ব্রেকডাউনটা দিয়েছে এটা নেওয়া যাবে কিনা, এটাই জাস্ট, আর কিছু না। কোনো ইন্ডিকেটর যা আপনাকে সত্যি সত্যি গ্যারান্টি দিয়ে দেবে এমনটা কিন্তু না। ইন্ডিকেটর জাস্ট আপনাকে একটু সাহায্য করবে, কিন্তু ইন্ডিকেটর যে আপনাকে প্রফিট করে দেবে এমনটা কিন্তু না। যদি ইন্ডিকেটর আপনাকে প্রফিট করে দিত তাহলে সবাই ট্রেডিং এ লাভ করতো, কেউ লস করতো না, ঠিক আছে? সবাই কিন্তু ট্রেডিং এ কোটিপতি হয়ে যেত ট্রেডিং করে, যদি ইন্ডিকেটর আসলে ঠিকঠাক ভাবে কাজ করতো। ইন্ডিকেটর আপনাদেরকে লস করে দেয়, ইন্ডিকেটর জাস্ট আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে সুবিধা করে, আর কিছু না। কিন্তু ওই অ্যানালাইসিস অনেক সময় মাটি হয়ে যায়। আর আপনি যতই অ্যানালাইসিস করেন না কেন, যত কিছুই আপনি শিখেন না কেন, যদি মার্কেট খারাপ থাকে আপনার কোনো অ্যানালাইসিসই কাজ করবে না ওই দিন। আর মার্কেট খারাপ থাকবে কিনা সেটা তো আমি আগে চেক করব সিগন্যাল দেওয়ার আগে। যদি মার্কেট দেখি খারাপ, সেদিন সিগন্যাল দিব না। পজিটিভ সিগন্যাল দিলে লস হবে, তারপরের দিন আপনাকে কি করতে হবে, লস রিকভারি করতে হবে। যদি একদিন লস করেন তার মানে কি, তারপরের দিন আপনাকে লস রিকভারি করার নেশা থাকবে আপনার ভিতরে। তো সেদিন যদি আপনি লস রিকভারি করেন তাহলে আপনি প্রফিট করবেন কবে? তো সেদিন যদি আমরা সিগন্যালটাই না দিই, তাহলে তার পরের দিন যদি আমরা ট্রেড করি তাহলে সেদিন তো আমাদের লস রিকভারি করা লাগতেছে না, আমরা প্রফিটই করতেছি, ঠিক না? আমরা যদি একদিন সিগন্যাল না নেই, একদিন যদি সিগন্যালটা না দিই, যদি মার্কেট খারাপ থাকবে ওই দিন লস করার থেকে বেটার সিগন্যাল না নেওয়া। কিন্তু যদি একদিন সিগন্যাল না হয় কিন্তু মার্কেট ভালো যদি থাকে তারপরের দিন, তারপরের দিন কিন্তু তার ৩ গুণও প্রফিট করা যায়। মার্কেট ভালো থাকলে অনেক প্রফিট করা যায়, কিন্তু মার্কেট যদি খারাপ থাকে আপনি যত কিছুই শিখেন না কেন আপনার কোনো কিছুই কাজে আসবে না, ঠিক আছে? আগামীকালকে ৭টার সময় সিগন্যাল দিব। ৭টার সময় অধিকাংশ টাইমে মার্কেট ভালো থাকে, দুই একবার খারাপ থাকে, এটা নিয়ে সমস্যা নেই। আগামীকালকে ৭টার সময় সিগন্যাল দিয়ে দিব। আর যারা এখনো ডিপোজিট করেন, নেওয়ার টাইম হয়ে গিয়েছে, ৩টার দিকে আরেকটা ব্যাচ আছে। আহ, আমি মাইকটা যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা গ্রুপে করবেন, এখন আর মাইকটা অন করব না। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কিভাবে আনবেন? আচ্ছা ঠিক আছে, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনি কি গতকাল যে ক্লাসটা করেন নাই? গতকাল যে ক্লাসে তো দেখিয়ে দিলাম কিভাবে আনবেন। এই যে এখানে যাবেন, এখানে দেখেন প্রথমে, ঠিক আছে, মিনিটের উপরে দেখেন প্রথমে যে পেন্সিলের মতো একটা চিহ্ন আছে, এখানে যাবেন, গিয়ে হরিজন্টাল লাইন, এই দেখেন নিচে আসবেন, হরিজন্টাল লাইন একটা নাম আছে, হরিজন্টাল লাইনের উপরে ক্লিক করলেই আপনার লাইনটা চলে আসবে, ঠিক আছে? তখন আপনি ড্র করতে পারবেন হরিজন্টাল লাইন। আর ট্রেড লাইন যেটা হচ্ছে যে বেঁকা, এটা হচ্ছে এই যে নিচে আসলে হরিজন্টালের নিচে, ঠিক আছে, এই যে ট্রেড লাইন, এটা নেবেন ট্রেড লাইন, এই যে, ঠিক আছে?
আচ্ছা মার্কেট এখান থেকে যে ডাবল বটম করতেছে, তো আমরা কি বলেছিলাম ডাবল বটম যদি করে সেক্ষেত্রে যদি এখানে ক্লোজিং দেয় আমরা ডাউনের জন্য ট্রেড মেরে দিব, আর যদি ব্রেকআউট করে দেয় আমরা ভলিউমটা দেখবো যে ভলিউমটা ভালো আছে কিনা, তাহলে আমরা আপের জন্য ট্রেড মেরে দিব। জাস্ট ক্লিয়ার? ঠিক আছে, যারা ডিপোজিট করেছেন ভালো, আর যারা করেননি আজকের ভিতরে আজকে ইমোশন কন্ট্রোল করার বিষয় একটু বলেন। লস যখন হয় তখন ইমোশন কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যদি দেখেন আপনার লস হচ্ছে, ধরেন আপনার অ্যাকাউন্টে $30 আছে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2% লস ধরতে পারেন। 2% যদি আপনার লস হয়ে যায় তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যান, আপনার আর দরকার নাই। কারণ 2% লস নিয়ে যদি বের হতে পারেন তাহলে ওই লসটা কিন্তু বেশি না, এর পরের দিন 10% লাভ করা পসিবল। 2% লস যখন আপনার হয়ে যাবে, আপনি যদি এটা রিকভারি করার আশায় থাকেন তাহলে দেখা যাবে আপনার পুরো ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। আপনি 2% লস হয়েছে আপনি বের হয়ে যান না, মার্কেট তো আপনাকে রেগুলার প্রফিট দিতেছে, আপনার একদিন 2% লস গেছে আপনি বের হয়ে যান, আর করার দরকারই নাই। আপনি বহুত সময় পাবেন, আপনি বহুত সময় পাবেন। ঠিক আছে, আমরা প্রতিটা মিনিটে মিনিটে ট্রেড করি, প্রতিটা মিনিটে আমাদের 60টা করে প্রতিটা ঘন্টায় আমাদের 60টা ক্যান্ডেল হয়। আপনি যদি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল হয় একটা মার্কেট। আপনি যদি 10টা মার্কেট নিয়ে বসেন 600টা ক্যান্ডেল হবে আপনার কাছে। তো 600টা ক্যান্ডেলের ভিতরে আপনি কতগুলো সুবিধা পাবেন? তো আপনার দরকার নাই তো আর দুইটা ট্রেড লস গিয়েছে, আপনি একটু ওয়েট করেন, মার্কেটের ভিতরে অনেকক্ষণ ওয়েট করে একটা ট্রেড করেন, ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করেন। যখন দেখবেন ঠিক আছে হচ্ছে না, 2% লস হয়ে গিয়েছে, $30 আছে, আপনি $1 করে ট্রেড করেন, $2 যখন লস হয়ে যায় পরপর যখন দুইটা বা তিনটা হাইস্ট, যখন পরপর তিনটা ট্রেডই আপনার লস গিয়েছে, আপনার দরকার নেই, আপনি বের হয়ে যান, তার পরের দিন করবেন। ঠিক আছে, ওইটা যখন আপনি রিকভারি করতে যাবেন তখন কিন্তু আপনি ব্যালেন্সটা শেষ করে ফেলবেন। এটা ভুলেও করতে যাবেন না, এটাই হচ্ছে মূল থিং, ইমোশন কন্ট্রোলটাই হচ্ছে মূল। ঠিক আছে, লস হলে $3 লস হয়ে গেছে, $30 আছে, বের হয়ে যান, এর বেশি করার দরকার নেই। $3 এটা স্বাভাবিক, কিন্তু ওই $27 যখন আপনার থাকবে, ওই $27 থেকে কিন্তু আপনি আরো $27 প্রফিট করতে পারবেন। কিন্তু যদি আপনার ব্যালেন্সই না থাকে, আপনি $3 যেটা আপনার লস গিয়েছে আপনি যদি ওইটা করতে যান, রিকভারি করতে যান, তখন দেখবেন যে আপনি যে $27 যেটা ছিল অবশিষ্ট ওটাও থাকবে না, ওটাও হারাবেন, পরবর্তীতে ট্রেড করার মতো ব্যালেন্সই আপনার থাকবে না। $3 লস হয়েছে, বের হয়ে যান, আগামীকালকে $10 প্রফিট হবে, তখন আপনি $10 প্রফিট নিয়ে বের হয়ে যান, প্রবলেম নেই তো। কিন্তু ওই যে রিকভারি করার নেশায় ওভার ট্রেড করতে যান, ওভার ট্রেড করতে করতে পুরো ব্যালেন্সটাই জিরো করে ফেলেন। ঠিক আছে, এটা করা যাবে না, ওভার ট্রেড করা যাবে না। 2% ঠিক আছে লস হলে বের হয়ে যাব মার্কেট থেকে, তার পরের দিন আবার ট্রেড করব। মার্কেট আগে দেখে নিব ভালো করে যে মার্কেট ভালো আছে কিনা, যে মার্কেট ভালো থাকার জন্য আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যাব, গিয়ে দেখবো এখানে। ঠিক আছে, রেড সিগন্যাল এরকম রেড চিহ্ন যেখানে দেখবো সেখানে তো আমরা ট্রেড করবোই না, ওটা পুরো অ্যাভয়েড করবো। যে ইউএসডি, এখানে দেখেন কারেন্সি আছে আর এখানে হচ্ছে টাইম আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে টাইমে যে ইউএসডি কারেন্সিতে যে 12টার সময় দেখেন, এই যে দেখেন যেটা অ্যাশ কালার হয়ে গিয়েছে সেটা চলে গিয়েছে, আর যেটা ব্ল্যাক কালার হয়ে আছে তার মানে এটা আসবে, নেক্সট ডে আসবে। তো অ্যাশ কালার দেখেন, এই যে 12টার সময় ইউএসডি কারেন্সিতে যতগুলো ইউএসডি কারেন্সি ছিল সবগুলোর উপরে রেড সিগন্যাল পড়েছে। ঠিক আছে, নিউজ ছিল, রেড সিগন্যাল পড়েছে। তখন যদি আমরা 1 ঘন্টা আগে বা তার 1 ঘন্টা পরের ভিতরে যদি করতাম আমাদের অনেক লস যেত। আজকে অনেক মার্কেটে অনেক নিউজ চলতেছে, আজকে কেউ ট্রেড করতে যাবেন না, যদি করেন তো ডেমোতে করবেন, আজকে অনেক লস যাবে মার্কেটের ভিতরে। আজকে কোনো ব্রোকাররাই ট্রেড করবে না, আজকে কোনো ইউজাররাই ট্রেড করবে না, সবাই আজকে অফ থাকবে। যেদিন মার্কেট ভালো থাকবে সেদিন একদিনে অনেক প্রফিট করা যায়, কিন্তু মার্কেট খারাপ থাকলে পুরো ব্যালেন্সটাই জিরো হয়ে যায়। ঠিক আছে, আমি এটা আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে মার্কেটের নিউজটা চেক করবেন। ঠিক আছে, দেখে নেন, এই যে লাল কালার থাকলে ভাববেন যে মার্কেটের অবস্থা খুবই বাজে, ট্রেড করা যাবে না। কমলা কালার, এই যে আরেকটা আছে কমলা কালার, এটাও ঠিক সেম। এই যে এখানে দেখেন, এখানে কি লিখেছে, হাই ইমপ্যাক্ট। ঠিক আছে, আমি রেড এর উপরে যদি ক্লিক করি দেখেন, আচ্ছা রেড আর কমলা এখানে আসতেছে না, আবার রেড আর কমলা এই দুইটা চিহ্ন যদি আপনারা দেখতে পারেন টাইমের ভিতরে, কখনোই ট্রেড করবেন না। রেড হলে তো করাই যাবে না, আর কমলা হলেও এটা মিডিয়াম থাকে, কিন্তু মিডিয়াম হলেও করা যাবে না, দরকার নাই, আমরা করব না, লস কেন করব। কিন্তু ওই যে হলুদ কালার হলে ওটা সমস্যা নেই, হলুদ কালার হলে এটা লো থাকে, এটা করা যায়, এটা এরকম একটা কোনো প্রবলেম হয় না, লস হয় না। বাট এই যে আমরা যদি রেড কালার এবং কমলা কালার এই দুইটা কালার যদি দেখতে পারি আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেবো ওই দিন। ঠিক আছে, ওকে। আচ্ছা স্ক্রিন অফ, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা অফ ছিল। আচ্ছা আমি দেখাচ্ছি আবার। তো আমার কথা তো শুনতে পেরেছেন, জাস্ট আপনারা দেখে রাখেন এই যে এখানে ফরেক্স ফ্যাক্টরি, এই যে ফরেক্স ফ্যাক্টরিতে আসবেন, এসে যখনই দেখবেন এই যে দেখেন এখানে কারেন্সি আছে এবং এখানে টাইম আছে, আবার এখানে হচ্ছে আমাদের কালার গুলো আছে, ইমপ্যাক্ট আছে। ঠিক আছে,
আমরা টাইম দেখবো যে অ্যাশ কালার যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে চলে গিয়েছে, মানে এগুলো নিউজ চলে গিয়েছে, এবং ব্ল্যাক কালার যেগুলো দেখতেছেন এগুলো আসবে, এই টাইমে আসবে, যে 2:30-এ আসবে, 3টায় আসবে, 3:30টায় আসবে, ঠিক আছে। কোন টাইমে কোন নিউজটা পড়বে এখানে দেখেন কতগুলো রেড, মানে কি মার্কেটের অবস্থা আছে খুবই বাজে। এই রেড এবং এই যে কমলা, ঠিক আছে, এই যে কমলা, রেড কমলা, এই দুইটা কালার যদি আমরা দেখতে পাই টাইমের ভিতরে, ওই টাইমের 1 ঘন্টা আগে, ধরেন 3টার দিকে ট্রেড পড়বে, 3টার দিকে সিগন্যাল পড়বে, তার 2টার দিকে এবং 2টা থেকে 4টা পর্যন্ত আমরা এই 3 ঘন্টা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। কিন্তু হলুদ কালার হলে ট্রেড করা যাবে, আপনি এখানে আবার 4টা পরে ট্রেড করতে পারবেন। হলুদ কালার হলে সম্পূর্ণ অ্যাভয়েড করে দেবে, এই হলুদ কালার হলে ট্রেড করা যাবে, সমস্যা নেই। কিন্তু লাল কালার হলে পুরো অ্যাভয়েড করবো, ওই দিন ট্রেডেই বসা দরকার নাই ওই টাইমে। কমলা কালার হলেও অ্যাভয়েড করে দেবো, দরকার নাই, লস করবো না। হলুদ কালার হলে করা যাবে, ঠিক আছে। ফরেক্স ফ্যাক্টরি এখানে আসলেই এখানে আপনার টাইমটা দেখতে পাবেন, টুডে মার্চের 21 তারিখ আজকে, ঠিক আছে। এখানে আমার এই মার্চের 21 তারিখে আজকে যে মার্কেটের যে অবস্থাটা এটা আমি এখানে দেখতে পারতেছি, কোন টাইমে কোন নিউজ আসবে সেটাও আমার এখানে শো করতেছে। ওকে, তো আমরা এই দুটা জিনিস দেখবো, রেড কালার এবং কমলা কালার, ঠিক আছে। রেড কালার এবং কমলা কালার, এই দুইটা কালার যদি হয় আমরা কোন টাইমে হচ্ছে ওই টাইমে ট্রেড করব না, আর হলুদ কালার হলে ট্রেড করা যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর যারা ডিপোজিট করেছেন ভালো করেছেন, আর যারা এখনো করেননি আজকে এবং আগামীকালকে সকালের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। $20 করেন, $30 করেন, $10 করেন, $15 করেন। কিন্তু আমি বলবো যারা $10 করেছেন প্রবলেম নেই, করা যাবে, করা যাবে এমন না, কিন্তু আপনার প্রফিট কম হবে। আমি চাচ্ছি আপনাকে $2000 প্রফিট করাতে, যাতে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন। কিন্তু যদি আপনি $10 করেন তাহলে আমি আপনাকে কিভাবে $2000 প্রফিট করাবো আমাকে সেটা বুঝান, ঠিক আছে। আমি এই কারণে বলেছি $30 করলে আমার $2000 প্রফিট করাতে সুবিধা হবে। $20 করলে একটু কষ্ট হয়ে যাবে, বাট $10 করলে তো আমি করাতে পারবো না। হাইস্ট গেলে আমি আপনাকে $10 প্রফিট করাতে পারবো যদি আপনার $10 থাকে, ঠিক আছে। এই আর কিছু না, ঠিক আছে। আমি চার্ট প্যাটার্ন গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, আগামীকালকে 7টার সময় আমাদের ক্লাস হবে, সিগন্যাল ক্লাস। সবাই ডিপোজিট করে অ্যাকাউন্টে রাখবেন। 7টার সময় আমি আগে আপনাদেরকে নক করে রাখবো, সবাই ডিপোজিট অবশ্যই করে রাখবেন, অবশ্যই করে রাখবেন। ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই, ফরেক্স ফ্যাক্টরি লেখার পর যেটা প্রথমে আসবে সেটাই হচ্ছে আমাদের, আপনি ক্লিক করলেই চলে আসবে, আর কিছু না। ওকে।